বেহাল রাস্তা, হাঁটু সমান কাদা জল পেরিয়েই যেতে হচ্ছে শ্মশান। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও। খণ্ডঘোষের গোপালবেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রামের ঘটনা। গ্রাম থেকে শ্মশানের দূরত্ব প্রায় 800 মিটার। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে জানিয়েও রাস্তাটির সংস্কারের কথা কেউ ভাবে না। গ্রামে কেউ মারা গেলে এইভাবেই নাজেহাল হতে হয় ইন্দুটি গ্রামের বাসিন্দাদের। বর্ষায় সমস্যা বেড়েছে বহুগুণ। 7 বছর ধরে এই রাস্তা আমরা পঞ্চায়েতে দরখাস্ত দিয়ে আলা হয়ে গেছি, এর হচ্ছে কোনো সুপরিকল্পনা হয়নি। প্রতিদিনের মাঠঘাট এই রাস্তার উপর দিয়ে আমাদেরকে 4-5 বার করে যাতায়াত করতে হয়। আর বিশেষ করে আমাদের গ্রামের মানুষ যখন মরে, যে সন্ধ্যে মানে বৈকাল 3টের পর মরে গেলে আর আনা যায় না। এবার সেই তারপরের দিনে আমাদেরকে ওয়েট করতে হয় এই রাস্তাঘাটের জন্য। 1 হাঁটু রাস্তা, কাদা জল। করুণ ছবি প্রকাশ হতেই শুরু রাজনৈতিক তরজা। শাসককে নিশানা বাম বিজেপির। মুখ্যমন্ত্রীর উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন তারা। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি। আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা 99% উন্নয়ন করে দিয়েছেন, 99% উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তার ঢক্কানিনাদ প্রচারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ। আমরা দেখতে পাচ্ছি কখনো ঢুলিতে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে, চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল নিয়ে যাচ্ছে। রাস্তাটি সংস্কারের দায়িত্ব জেলা পরিষদের বলে দায় এড়িয়েছেন তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস। যদিও পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের আশ্বাস, দ্রুত রাস্তা সংস্কার করা হবে। রাস্তাটা তৈরি করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতে হবে না, সেটা জেলা পরিষদ থেকে করতে হবে। তো জেলা পরিষদের কানে গেছে, জেলা পরিষদ নিশ্চয়ই ওটাকে খুব দ্রুততার সঙ্গে করে দেবে। এবং খুব দ্রুততার সঙ্গে আমরা জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েতের ফান্ড নেই বলে জানিয়েছে, জেলা পরিষদ থেকে খুব দ্রুততার সঙ্গে আমরা ওটা সম্পন্ন করব, কাজটা আমরা আশা রাখছি। প্রশ্ন, এতদিন কেন রাস্তা সংস্কার হলো না? এ কেমন উন্নয়ন? এতদিন পর আশ্বাস তো মিলল, কিন্তু ভালো রাস্তা কি পাবে ইন্দুটি গ্রামের বাসিন্দারা? নজর থাকবে সেদিকেই। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, কলকাতা নিউজ।